শুভ সন্ধ্যা। গতকাল 5ই এপ্রিল। তো আমরা অষ্টআশির একটা অনুষ্ঠানে, এই অনুষ্ঠানের আমার অষ্টআশির যিনি মধ্যমণি মহসিন খান আজিম, ব্রাহ্মণবাড়িয়া প্যানেল থেকে তাকে স্বাগত জানানো হয়েছিল। তো আমন্ত্রণ করা হয়েছে, সেই আমন্ত্রণে আমরাও সংযুক্ত ছিলাম। আমরাও গেলাম মহসিন খানের ডাকে। তো আমার সাথে ছিল আমার বন্ধু, আমার দালাতুন স্কুলের সহপাঠী কামরুজ্জামান। আমরা সবাই সহ সেখানে যাই এবং অনুষ্ঠান খুব সুন্দরভাবে সেখানে সম্পন্ন হয়। আমরা যখন অনুষ্ঠানে ছিলাম সেখানে আমরা একটা পোস্ট দিয়েছিলাম যে আমরা অষ্টআশি, আমরা এখন ব্রাহ্মণবাড়িয়াতে আছি। তো সে পোস্টটা ভৈরবের এক বন্ধু লিটন মোল্লা সে দেখে সে পোস্টে সাথে সাথে আমাদেরকে ফোন দেয়, যে মহসিনকে ফোন দেয় যে মহসিন তুমি কোথায়। তখন সে বললো যে আমরা ব্রাহ্মণবাড়িয়া প্যানেলে, যে আমার অষ্টআশি অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে আছি। তো আমরা লিটন মোল্লা বললো যে ঠিক আছে, তো যাওয়ার পথে আমাদের সাথে দেখা করো। তখন প্রচন্ড বৃষ্টি, এবং এই বৃষ্টি মাঝে লিটন মোল্লা আসলো। সে আমাদের জন্য ভৈরব ব্রিজের বাজারের পাশে যে ব্রিজ, যেখান থেকে গাড়ি ওঠে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার ব্রিজের পাশে সে দাঁড়িয়েছিল বৃষ্টির মধ্যে। সে আমাদেরকে সেখানে রিসিভ করলো, আমরা গেলাম। তো তার সাথে গেলাম আমাদের আরো একজন ছিল শামীম মোল্লা, আমাদের এই ইয়ারমেট। তো ওর রেস্টুরেন্টে গেলাম, সেখানে আমাদেরকে খুব ভালো আপ্যায়ন করলো। আমরা খুব আনন্দিত, সেখানে খুব মজা মস্তি আমরা করলাম। সেখান থেকে প্রায় সন্ধ্যার পর আমরা বেরিয়েছি। বেরোনোর পর আমরা লিটন মোল্লা বললো যে চলো নদীর পাড়ে যাই। তো সবাই মিলে আমরা নদীর পাড়ে গেলাম। সেই সন্ধ্যার নদীর আসলে যে সৌন্দর্যটা, সেটা আমরা সেখানে খুব আনন্দের সাথে সবাই উপভোগ করলাম। তো আমরা দেখলাম যে সেই ব্রিটিশ আমলের গড়া, ব্রিটিশ সরকার যেটা করেছিল, যে ট্রেনের যে ব্রিজটা, সেই ব্রিজগুলো দেখলাম। সেই ব্রিজের পিলারগুলো এখন অক্ষত, ঠিক যেমনটা ছিল সেই ব্রিটিশদের করা সেই 200 বছরের উপরে সেই আমলের, সে ঠিক তেমনটাই ছিল। তারপরে দেখলাম আমাদের বাংলাদেশ সরকারের যে ভৈরব ব্রিজ, যেটা গাড়ি পারাপার হয়, সেই ব্রিজটা দেখলাম নদীর পাড় থেকে সন্ধ্যায় আলো জ্বলছে, খুব সুন্দর অপরূপ দৃশ্য। তারপর বাংলাদেশ সরকারের করা নতুন আরেকটি রেলওয়ে ব্রিজ, যে ব্রিজ দিয়েও ট্রেন চলাচল করে, আমরা সেটাও দেখলাম, ট্রেন যেতেও দেখলাম। তো খুব মজা মাস্তি আনন্দ করলাম সেখানে। তো হঠাৎ লিটন বললো আচ্ছা আসো আমরা একটা কোথাও বসি। তো বসলাম একটা পাশের রেস্টুরেন্ট, একটা জায়গায় বসলাম। বসার পর সে বললো যে তাহলে আমরা গান শুনি। তখন সেখানে শ্রাবণ নামের একটা ছেলেকে সে ডাকলো, তাদের এলাকার। তো শ্রাবণ ছেলেটা, যার চোখে আলো নেই, সে কিছু দেখতে পায় না, সে জন্ম থেকে তার চোখে আলো নেই। তো সে এবং লিটন মোল্লা দুজন মিলে আমাদের এই বেশ কিছু গান উপহার দিল। তো সেই গানটার কিছু অংশ আমি আপনাদের সাথে আমার ভিডিওতে অ্যাড করে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। আর যেহেতু শ্রাবণ, তার চোখে আলো নেই, সে দৃষ্টিহীন, তো ছেলেটা চায় সে এই গান দিয়ে তার জীবন সুন্দর করে সাজাতে এবং গড়তে এবং উঠে যেতে। তো আপনারাও আসলে যারা আছেন, বা আমার অষ্টাশি যারা আছে, বন্ধুরা আছে যারা এই ভিডিও দেখছো, তাদের সবার উদ্দেশ্যে বলবো, যদি সম্ভব হয় এই শ্রাবণ ছেলেটার পাশে দাঁড়াতে তোমাদের প্রতি আমার অনুরোধ রইল, এবং আমরাও চেষ্টা করব এই ছেলেটার পাশ থেকে কিছু করার জন্য। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না। তো চলো আমরা এখন শ্রাবণের গানের দিকে যাই, তার গানের কিছু অংশ শুনি, এবং বাকি গানটা পরে আমি একসময় আপলোড দিব আমার ওয়ালেটে। তো সেখান থেকেও তোমরা ওর গানটা শুনতে পারবে, যে আসলে বাংলাদেশের এমন অবহেলিত অনেক অনেক শিল্পী আছে যারা অবহেলায় এক সাইড থেকে পড়ে আছে। তারা কেউ জানছেও না তাদের বিষয়, যে আসলে তারা কতটা দামি, কতটা সুন্দর তাদের গান, তাদের কথা, তাদের কতটা আন্তরিক। তার গানের সুর থেকে বোঝা যায় যে গানটা সে কত দরদ দিয়ে সে গায়।
তো চলো আমরা সেই তার দরদি কণ্ঠে দরদ গানটা একটু শুনিয়েছি। সম্ভবত সে আমাদেরকে মেহেদী হাসানের গানটা আমি তোমাকে শোনাবো। 4-5টা গান শুনিয়েছিল, তো আমি এক এক করে সবই তোমাদেরকে শোনাবো। তো আমি মেহেদী হাসানের গানটাই আমি দিকে আমরা একটু প্রথম ফোকাসটা দিই। আর ওর জন্য আমরা উপরওয়ালার কাছে, সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ করি ও যেন ওর লক্ষ্য পথে সে যেন পৌঁছে যেতে পারে। ওকে বন্ধুরা, ধন্যবাদ। बाबा एक दिल रुबा है नहीं दुनिया किसी से प्यार শেষ আমরা একেবারে মাছের বাজারে যাবো। গরিবের মাছ বেশি বিখ্যাত লিটন মোল্লার আত্মীয়তা অসাধারণ আত্মীয়তা গানের আয়োজন করছে দুর্ভাগ্য করে দিয়েছিল যে গানের আয়োজন করছে চোখের দৃষ্টি নেই। নদীর পাড়ায় মোট তাড়াতাড়ি বাবা शान हो जाने वफा हो मोहब्बत की शान हो दुनिया किसी से তো বন্ধুরা, শ্রাবণের গানটা কেমন লাগলো তোমরা সবাই একটু জানিও। তাহলে শ্রাবণের আরো কিছু গান আমার কাছে আছে, যেগুলো আমি একে একে আপলোড দেবো আমার প্রোফাইলে, পেজে। তো তোমরা সেখান থেকে গানগুলো দেখতে পারবে এবং শ্রাবণের সহযোগিতা করার জন্য ওকে তোমরা শ্রাবণের পাশে এসে দাঁড়াতে পারো। প্রয়োজনে যদি যারা দাঁড়াতে চাও, আমি তাদেরকে শ্রাবণের ফোন নাম্বার, ঠিকানা সবই তোমাদেরকে দিয়ে দেবো। ধন্যবাদ বন্ধুরা।